আগে নবীর রওজা ভাঙবো, নবীর রওজা না ভাঙ্গি আমাদের ছোটখাটো রওজাগুলা মাজারগুলা। বাংলাদেশের একজন কুলাঙ্গার বলে তার বাড়িতে এসে নির্লজ্জ বেহায়পনা নারীদেরকে নিয়ে নাচানাচি করে, ডুলাডুলি করে, নারীদেরকে নিয়ে রাত্রে গভীর রাত্রে অন্ধকার ঘরের মধ্যে সে একজনের সাথে আরেকজন মিলামেশা করে। সেই সমস্ত গাঁজাখুরি মদখুরি মাজার যখন তৌহিদ জনতা সাধারণ মুসলমান ভাঙতে যায়, সেই কুলাঙ্গার মঈনুদ্দিন বলে, সে নাকি বলে এরকম ভাবে রাসূলুল্লাহর রওজা আগে ভাঙতে হবে, এরপরে আমাদের রওজার মধ্যে হাত দিতে হবে। মুহতারাম হাজরিন, তাকে অচিরেই আইনের আলতায় নেবার দরকার আছে না নাই? একটা কথা চিন্তা করেন, মুহাম্মদের রওজা আগে ভাঙতে হবে, তার রওজার মধ্যে পরে হাত দিতে হবে। মুহাম্মদের রওজার মধ্যে সালাম দিলে তো জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আর তোদের মতো কুলাঙ্গাররা যেই সমস্ত মাজার বানাইছ, এই সমস্ত মাজারের মধ্যে গেলে মানুষ শিরকের দিকে ধাবিত হয়, কুফরের দিকে ধাবিত হয়, ঈমান চলে যায়, বেঈমান হয়ে যায়, গাঁজা খাওয়া যায়, মদ খাওয়া যায়, নারী পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? তোর